প্রত্যেক সুস্থ স্বাভাবিক মানুষের সুস্থতার এটা একটা পরিচয় যে সে যা করছে তা ভাবে, বুঝে, উপলব্ধি করে যে আমি কি করছি, এর সুফল কি কুফল কি, এর দ্বারা কল্যাণ আসবে কি অকল্যাণ হবে কি। এই আসহাবুত তামিজ, পার্থক্যের জ্ঞান যার নাই সে তো সুস্থ না। কমপক্ষে আলো অন্ধকার, রাত দিন, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ এতটুকু যে বুঝে না, এ তো প্রতিবন্ধী দোস্ত, এ তো মানসিক সমস্যা, এ তো পাগল, মাতাল, এ তো তারসিরা, অসুস্থ মানুষ। যার কাছে মধু মদ বরাবর সে তো মাতাল, পাগল। যার কাছে সুদের টাকা হালাল টাকা বরাবর সে তো সুস্থ না। যার কাছে আপন মা পরের রাস্তার মহিলা বরাবর, মারেও দেখে রাস্তার নারীও দেখে, সে তো স্বাভাবিক না, সে সুস্থ নয়, সে প্রতিবন্ধী নিশ্চিত, তার ব্রেনের সমস্যা, মাথায় সমস্যা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুবার বলছে নাফরমান পাপীরা আকসারুহুম লা ইয়াকিলুন। কোরআনের আয়াত, আল্লাহ বলছে নাফরমান অধিকাংশই আকল নেই, ব্যাককল। আল্লাহ তাআলা কোরআনে বলছে লা ইয়াফকাহুন, নাফরমানগুলা অধিকাংশই বুঝে না। আল্লাহ বলছে লা ইয়ালামুন, নাফরমান অধিকাংশই কোনো জ্ঞান রাখে না। আল্লাহকে না চিনলে কোনো জ্ঞানই জ্ঞান না, এটা ভুয়া। মালিক যে চেনে না, সৃষ্টিকর্তা যে চেনে না, তার বাংলা অঙ্ক ইংরেজি পড়ার জ্ঞান এইটাও ধোঁকা ছাড়া আর কিছু না। কারণ ওইটা দিয়ে যে পৃথিবী কামায়, এ আল্লাহকে না চিনে, আল্লাহর বিধান না মেনে বিভিন্ন রকমের বই পড়ে যে দূর দুনিয়া কামায়, এতটুকু দুনিয়া তার চাইতে বেশি মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, এরকম কোটি কোটি মানুষ তার চাইতে বেশি কামায়। তো তুমি কিনতে দুটি বস্তা বইরে বই টানলা কিনতে, তুমি এতটি সার্টিফিকেট দিয়ে কি করবা? তোমার চাইতে কত মূর্খ বকলম, নামটাও লিখতে জানে না, টিপসই দেয় হাজার হাজার কোটি কোটি টাকার মানে, বাড়ি গাড়ি টাইলস, ক্ষমতা মাতবরি অহংকারী সব করতেছে, অথচ কিচ্ছু জানে না, কিছুই জানে না পড়ালেখা। তাহলে বোঝা গেল সৃষ্টিকর্তাকে না চিনে, আল্লাহকে না চিনে, আপন গন্তব্য আখিরাতের ঠিকানা না বুঝে বাকি পড়ালেখা ছাড়াও দুনিয়া মিলে, আর পড়ালেখায় বাকিটি করলেও দুনিয়াই মিলছে, তো লাভ হইল। এই জন্য আল্লাহ বলছে মালিক না চিনলে ওই জ্ঞান আর জ্ঞান না, মালিক না চিনলে ওই বুদ্ধি আর বুদ্ধি না, মালিক না চিনলে ওই আকল আর আকল না, ওইটা পাগল, ওইটা মাতাল। পাগল, পাগলও খায়, পাগলও পেশাব পায়খানা করে, পাগলও ঘুম যায়, অনেক পাগলেরও বাচ্চা কাচ্চা আছে। এজন্য এটা বোঝা উচিত দিমাগ কাজ করে কিনা, আকল কাজ করে কিনা। মানুষের জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তাআলা তিনটি মাধ্যম রাখছেন। এক নাম্বার হচ্ছে ইন্দ্রিয়, আমাদের দেহ, চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া, যেটা পঞ্চ ইন্দ্রিয় কয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলোর দ্বারা মানুষ অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে। চোখে দেখে, কানে শুনে, জিহ্বা দিয়া স্বাদ উপলব্ধি করে, চামড়ার স্পর্শ দ্বারা মানুষ বোঝে গরম ঠান্ডা, চোখ দিয়া দেখে বুঝে এটা লাইট, এটা ফ্যান, এটা বিদ্যুৎ, এটা বিল্ডিং, এটা টিনের ঘর। কান দিয়া শুনে এটা বুঝে এটা কোরআনের আয়াত পড়তেছে, এটা গান গাইতেছে। জিহ্বা দিয়া স্বাদ বুঝে মানুষ, যে এটার স্বাদ এমন, গোশতটা এমন, গরুর গোশতের স্বাদ এমন, মুরগির গোশতের আরেক রকম। তো এইটা একটা অর্জন আল্লাহই দিয়েছে। এরপরে দ্বিতীয় স্টেপে এর চাইতে একটু উন্নত জ্ঞান, আর একটু ঊর্ধ্বে আকল, মানে দেমাগ।
দিমাগের মাধ্যমে, আকলের মাধ্যমে, বুদ্ধি বিবেচনার মাধ্যমে মানুষ অনেক জ্ঞান অর্জন করে। সে বুদ্ধি খাটাইয়া বুঝে এটা একটা বিল্ডিং, এটা করতে একটা সময় লাগছে, এখানে একজন ইঞ্জিনিয়ার প্ল্যানিং করছে, এখানে একজন কন্ট্রাক্টরের দায়িত্ব নিছে, এখানে কিছু লেবার নিয়মতান্ত্রিক কাজ করছে, এখানে কিছু জিনিস ব্যবস্থাপনা করতে হইছে। এগুলো সে না দেখেও আন্দাজ করতে পারে। এটা তার ব্রেন দিয়ে সে বুঝছে যে এটা এমনি এমনি হয় না। আর এর চাইতে ঊর্ধ্বের জ্ঞান, সর্বোচ্চ জ্ঞান, সেটা হলো ওয়াহি, যেটা আল্লাহ প্রদত্ত সরাসরি ওয়াহি। সেটা কি? সেটা হলো এই জ্ঞান যে এটা হালাল না হারাম, এটা আমার জন্য উচিত না অনুচিত, এটা আমার জন্য করণীয় না বর্জনীয়, এটা আমার জন্য অনুমতি নাকি নিষেধ, এটা আমার জন্য আদেশ নাকি নিষেধ, এইটা বুঝা। এটারে বলে ওয়াহি, আসমানি জ্ঞান। এইটা যদি কেউ বিচ্ছিন্ন থাকে, এটার থেকে নাই আসমানি ওয়াহির জ্ঞান, খোদার কসম তার কাছে কোনো সুস্থতা নাই। কারণ তার কাছে তখন হালাল হারাম বরাবর, হালাল হারাম বরাবর। আচ্ছা, আপনারা নইলে বলেন, সহজ কথা, একদম সহজ, একজন ভাবলে বুঝবে। একটা কুকুর, একটা ছাগল, যে কোনো লোক তাকাইলে দেখলে বুঝবে কুকুর এবং ছাগল সাইজে বরাবর, শরীরের গঠন দেখতে একই রকম, লম্বায় পাশে, সাইজে এক সাইজের, দুইটারই চারটা ঠ্যাং আছে। দুইটা, এই ছাগল কুকুর উভয়টার সৃষ্টিকর্তাই কে? উভয়টার শরীরেই গোশত, রক্ত, হাড্ডি, চর্বি কে দিছেন? আল্লাহই দিছেন। এখন আমি চোখে দেখে বুঝলাম এটা কুকুর, এটা ছাগল, বুদ্ধি দিয়া, ব্রেন দিয়া বুঝলাম এই দুইটাই প্রাণী, এটা জীব, এদের জীবন আছে। কিন্তু প্রশ্ন হলো, এখন আমার জন্য কোনটা হালাল কোনটা হারাম, এটা হাত দিয়া ছুঁয়াও বোঝা যাবে না, এটা বুদ্ধি খাটাইয়াও বোঝা যাবে না। এটার জন্য অপেক্ষা করতে হবে আল্লাহর ফয়সালার জন্য। যদি কেউ আল্লাহর ফয়সালাটাই না জানে, তার কাছে কুকুর এবং ছাগল বরাবর। এই জন্য ইউরোপের বেঈমানদের কাছে, মুশরিকদের কাছে শূকর এবং ছাগল বরাবর কিনা? তারা ছাগলের গোশতও খায়, শূকরের গোশত, কারণ সে ওয়াহিকে কাজে লাগায় নাই, আল্লাহ তাআলার ফয়সালাকে কি লাগায় নাই, কাজে লাগায়। এটার থেকে নিজেকে মুক্ত করে দিছে, ফলে তার কাছে হালাল হারাম বরাবর, তার কাছে কুত্তা ছাগল বরাবর, তার কাছে শূকর ছাগল বরাবর বরাবর। ঠিক তেমনি ভাবে মনে করেন, তাহলে আমরা যেমন এখানে আমরা যারা বসছি, তাহলে আমরা কুকুরের গোশত খাই না কেন? হারাম। কে হারাম করছে? ছাগলের গোশত খাই কেন? কে হালাল করেছে? তাহলে যেই মুসলমান কুকুরের গোশত খায় না, এই কারণে যে আল্লাহ হারাম করছেন। যেই মুসলমান ছাগলের গোশত খায়, এই কারণে যে আল্লাহ হালাল করছেন। তাহলে কেউ যদি এমন হয় মুসলমান, আল্লাহ হালাল করলে খায়, আল্লাহ হারাম করলে খায় না, তো ওই নাফরমান মুসলমান যে সুদ খায়, এই হারামখোর সুদ খায় কেন? এটা তো ওই আল্লাহ হারাম করছেন যে আল্লাহ কুত্তা হারাম করছেন। যিনি কুকুর হারাম করছেন, শূকর হারাম করছেন, তিনিই তো সুদ হারাম করছেন, তিনিই তো ভিন নারীর দিকে দেখা তোমার জন্য হারাম করছেন। তাইলে বলো ভাই, তুমি কুত্তার গোশত খাও না এই কারণে যে আল্লাহ হারাম করছেন, তো তুমি পরের নারী দেখো কেন? সেটা তো আল্লাহই হারাম করছেন। ঠিক বলো না? ঠিক বলো। শোনো ভাই, শোনো, চিল্লাইও না। বাহাবার জন্য ওয়াজ করতেছি না, তোমার স্লোগানের জন্য না। তুমি বলো, তাহলে তুমি সুস্থ না, তোমার কাছে কুত্তা ছাগল বরাবর। এই জন্য আমার এটা মনে হয় প্রায় সুদখোরের কাছেও কুকুর ছাগল বরাবর। ও সুযোগ পাইলে, যেহেতু সুদ খাচ্ছে, সুযোগ পাইলে ও হারাম গোশতও খাবে।
হ্যাঁ হ্যাঁ, ও মূলত তার আকল পর্যন্ত শেষ, তার ওয়াহি আসমানি ফায়সালা মানে না। এই জন্য তোমার মা তোমার জন্য দেখা হালাল, তোমার স্ত্রী তোমার জন্য দেখা হালাল, তোমার কন্যা তোমার জন্য দেখা হালাল, তোমার আপন বোন তোমার জন্য দেখা হালাল। এটা তো আল্লাহ হালাল করছেন, কিন্তু ভিন নারী দেখা হারাম করছেন। তো তুমি যদি দুইটাই দেখো তো তোমার কাছে কুত্তা ছাগল বরাবর। তুমি সুস্থ না, স্বাভাবিক না, তুমি আল্লাহ তাআলার বাঁধন থেকে বিচ্ছিন্ন, রবের ফয়সালা থেকে বিচ্ছিন্ন। আল্লাহ থেকে যে সম্পর্ক কেটে ফেলে, খোদার কসম কায়নাতে তার আর কোনো আশ্রয় থাকে না। এবং একদিন সে বেইজ্জতি আর অপমানিত, লাঞ্ছিত হয়ে দুঃখে দুঃখে অপমানিত হয়েই একদিন পৃথিবী থেকে বিদায় নিবে, কবরে না। আরে বেটা, আমি এখনো বলছি, আজকে যে সুদখোর, হতে পারে তোমারে কিছু বলে নাই কেউ, তোমার ক্ষমতার কারণে 100 বছর পরে না 200 বছর পরে হইলো তোমার নাতিরে হইলো কেউ বলবে তোর দাদা হারাম খোরা ছিল, সুদ খোরা ছিল। সর বেটা আনতে, যা বেটা আনতে, কে বেটা তোর চিনি বেটা, লম্বা লম্বা কথা কস বেটা, হারাম খোরের নাতি বেটা। বেইজ্জতি হবেই হবে, অপমানিত হবেই হবে।